আমরা আছি গাইঘাটা বিধানসভা কেন্দ্রে, আর এই গাইঘাটার মূল প্রাণকেন্দ্র হচ্ছে ঠাকুরনগর, যেখানকার মতুয়ারা কি ভাবছে সেটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। কি হিন্ট পাচ্ছেন, মতুয়ারা কি ভাবছে? সর্বকালীন পরিস্থিতিতে আমরা 28শে ফেব্রুয়ারিতে তাকিয়ে আছি। ওটার পরেই এফেক্টটা বোঝা যাবে যে কোন দিকে কারা কি মোড় নেবে। এখন সবাই আমরা মোটামুটিভাবেই সবাই নিজেদের স্বার্থের দিকেই তাকিয়ে আছি। কি মনে হয়, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন তো কিছু হওয়া উচিত। আর মতুয়াদের বেশি সংখ্যক মতুয়াদেরই ভোট কাটা হচ্ছে। মানুষের ভোট কাটার জন্য যেভাবে আতঙ্ক, মানুষ সবাই তো আতঙ্কে আছে। যারা যোগ্য নাগরিক নামে তাদের তো তাদের সেটা যাচাই করে দেখবে, সেটা তো আমরা কিছু বলতে পারি না। আমরা মতুয়ারা দীর্ঘদিন ধরে 10 বছর, 15 বছর, 20 বছর ভোট দিয়ে আসছে। এখন থেকে হঠাৎ করে দেখি যে মতুয়াদের ভোট নেই। মানে এখন যারা নিজেদেরকে মতুয়া বলে পরিচয় দেয়, বিশেষ করে সদ্য আগত যে বাংলাদেশ থেকে আগত যারা, তারা সম্পূর্ণ নির্ভর করে আছে, বলা যেতে পারে অন্ধভাবে মোদির উপরে বিশ্বাস করে তারা। বুঝতে পারছি একটা জিনিস, যে রাজ্যে বিজেপি আসার সম্ভাবনাটা আছে। আবার পুনরায় আসে শাসক দলের 14বার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আসছে। কিভাবে এই হিন্ট পাচ্ছেন? এটা বোঝা যাচ্ছে আপনার যেইভাবে উন্নয়নের ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের ঘরে ঘরে জিনিস পৌঁছে দিচ্ছে। পরিবর্তন হবে, পরিবর্তন হবে। ক্লান্ত হয়ে গেছি রাজনৈতিকভাবে এই সমস্ত অন্যায় অবিচার। টিএমসি যেসব দুর্নীতি করছে সব তো প্রকাশ্যে দেখতে পাচ্ছে। পরিবর্তনের তো কোনো সম্ভাবনাই দেখছি না। মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝছি, যা ছিল তাই থাকবে। রাজ্যে তো এবার বিজেপি আসার সম্ভাবনা আছেই। এবার ওদের দুর্নীতি যদি মানুষ বোঝে তাহলে বিজেপি আসবে। এসআইআর এর যে জিনিসটা ঘটলো, এটা মনে হয় কেউ কাম্য ছিল না। মতুয়াদের গড় ঠিকই আছে, কিন্তু মেইন ঘটনা হচ্ছে যদি এসআইআরটা ঠিকভাবে করে তাহলে মতুয়ারাও বেঁচে যাবে। দুটো সরকারকে সুযোগ দেওয়া হয়েছে। এখন নূতন করে যদি আরেকটা নূতন সরকার আসে, আগামী দিনের প্রজন্ম যাতে চাকরি বাকরি পায়, শিল্প আসে। বিজেপি টিএমসি লড়াই হবে বেঙ্গলে।